আজ আমি বানাতে চলেছি শিমলা মির্চি পকোড়া। এর জন্য লাগছে কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ি, বেসন আর শিমলা মির্চ। এটিকে 2 টুকরো করে কাটা আছে, একটা লঙ্কাকে। এবার সমস্ত উপকরণগুলো বাটির মধ্যে ঢেলে নেব। এবার এতে 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ জিরা গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। 1/2 কাপ জল দিয়ে এই ব্যাটারটাকে ভালো করে ফেটাবো। ভালো করে ফেটানো হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চিমটির মতো খাবার সোডা। যেহেতু খাবার সোডা মেশানো হয়েছে তাই ব্যাটারটা আরও ভালো করে ফেটাতে হবে। যত বেশি ফেটানো হবে পকোড়াটা ফুলবে। আমি চামচের দ্বারা ফেটাচ্ছি, আপনারা হাত দিয়েও ফেটাতে পারেন। দেখুন এর থিকনেসটা ঠিক এই রকম আসবে, না পাতলা না ঘন। এবার শিমলা মির্চিগুলো সব ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে রাখতে হবে। এইভাবে একটা একটা করে ব্যাটারটার মধ্যে ভালো করে লাগিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে কড়াই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। একটা একটা করে এইভাবেই দিতে হবে। দেওয়া হয়ে গেল। এবার এটাকে অল্প আঁচে উল্টে পাল্টে ভাজতে হবে। এরকম লাল লাল করে ভাজা হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা কম করে রাখবেন। প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবার সমস্ত পকোড়া আমার রেডি হয়ে গেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।